সালটা 2009 15ই এপ্রিল। সেই সময় একটি হাড় হিম করা বাস্তব ঘটনা তুলে ধরব আজকের এই ভিডিওতে। সেই দিন এমন এক ঘটনা ঘটে যায় যা বিশ্বাস করা কঠিন ছিল পৃথিবীর মানুষের কাছে। সেই দিন একটি যাত্রীবাহী প্লেন যখন তার গন্তব্যস্থলে যাচ্ছিল তখনই মাঝ আকাশে প্লেনটির সাথে কি এমন ঘটেছিল যা বিশ্বাস করা পৃথিবীর মানুষের কাছে কঠিন হয়ে উঠেছিল। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি শ্বাসরুদ্ধকর সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম শোলে। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু টিভি স্টোরি। শুরুতেই দেখা যায় ক্যাকটাস 1549 নামের একটি প্লেনকে। লাগুয়ার্ডিয়া নামের একটি এয়ারপোর্ট থেকে প্লেনটি তার নিজের গন্তব্যস্থলে যাওয়ার সময় দেখা যায় প্লেনটির দুটি ইঞ্জিনেই আগুন ধরে গেছে। এই সময় ক্যাপ্টেন যাত্রীবাহী প্লেনটিকে নিয়ে যখন একটি সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করে তখনই প্লেনটি শহরের একটি বিল্ডিংয়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। দৃশ্য পাল্টালে দেখা যায় সুলি নামের একজন ব্যক্তিকে। ইনি ছিলেন 42 বছরের একজন অভিজ্ঞ পাইলট। তবে এই মানুষটিকে আজ কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে 2009 সালের 15ই এপ্রিল ক্যাপ্টেন সোলি তার কয়েকজন সহকারী এবং 155 জন যাত্রীকে নিয়ে লাগুয়ার্ডিয়া থেকে একটি প্লেনে করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়। প্লেনটি যখন মাটি থেকে 2800 ফিট উপরে ওঠে তখনই প্লেনের সামনে থেকে কিছু পাখির দল এসে ইঞ্জিনে ঢুকে যাওয়ায় প্লেনটির দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায়। এই দেখে ক্যাপ্টেন সোলি প্লেনে থাকা সমস্ত এমার্জেন্সি ব্যবস্থা ব্যবহার করে এবং কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চায়। কন্ট্রোল রুম থেকে তাকে জানায় তিনি যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটিকে নিয়ে যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন যেন সেখানেই ফিরে আসেন। এই শুনে ক্যাপ্টেন প্লেনে থাকা সমস্ত যাত্রীদের জানিয়ে দেয় প্লেনটা খুব তাড়াতাড়ি ল্যান্ড করবে, তাই সবাই যেন সতর্ক থাকেন। এই শুনে সমস্ত যাত্রী ভয় পেয়ে যায়। এরপর ক্যাপ্টেন তার সহকর্মীকে জানায় ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় এই প্লেনটিকে নিয়ে 7 কিলোমিটার দূরে এয়ারপোর্টে পৌঁছানো কখনোই সম্ভব হবে না। তাই তিনি ঠিক করেছেন প্লেনটিকে এখন তিনি হাডসন নদীতে ল্যান্ড করাবেন। কন্ট্রোল রুমে থাকা সদস্যরা ক্যাপ্টেনের এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ এত বড় প্লেনকে এত যাত্রী সহ নদীতে ল্যান্ড করানো মানে সবার মৃত্যু অনিবার্য। আর সেই মুহূর্তে ক্যাপ্টেনের সঙ্গে তাদের যোগাযোগ নষ্ট হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে তখনই একটি হেলিকপ্টার সেই প্লেনের লোকেশনে পাঠিয়ে দেয় প্লেনের বর্তমান অবস্থা জানার জন্য। হেলিকপ্টার থেকে সদস্যরা দেখতে পায় প্লেনটা ক্রমশই ওপর থেকে নদীর দিকে নামছে। এদিকে ক্যাপ্টেন সোলি তার 42 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক সতর্কতার সাথে প্লেনটিকে নদীতে ল্যান্ড করায়। এই সময় প্লেনের ভেতরে যাত্রীরা প্রচন্ড একটি কম্পন অনুভব করে, আর সাথে সাথে প্লেনের ভেতরে সমস্ত আলো নিভে গেলে যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। দেখা যায় ক্যাপ্টেন প্রচন্ড চেষ্টার পরে প্লেনটিকে সফলভাবে নদীতে ল্যান্ড করাতে সক্ষম হয়। প্লেনটি নদীর ওপরে ল্যান্ড করার পর প্লেনটির সমস্ত এমার্জেন্সি দরজা খুলে দেওয়া হয়। প্লেনের ভেতরে মুহূর্তের মধ্যে জল ঢুকতে শুরু হয়। সেই দিকে যাত্রীরা প্রচন্ড হুড়োহুড়ি করতে থাকে। সেই সময় ক্যাপ্টেন ও তার সহকর্মীরা নিজেদের দায়িত্বে সমস্ত যাত্রীকে বাইরে বেরোতে সাহায্য করে। সমস্ত যাত্রীরা প্লেনের ডানা এবং ভেসে থাকা কিছু জিনিসের উপর দাঁড়িয়ে থাকে। সেই সময় নদীতে থাকা উপকূল রক্ষা বাহিনীর একটি জাহাজ প্লেনটিকে দেখতে পেয়ে সেখানে এসে প্লেনের এক একটি যাত্রীকে উদ্ধার করে নিজেদের জাহাজে তুলে নেয়। সেখানে হেলিকপ্টারে করে কিছু রক্ষা বাহিনীর সেনা এসে নদীতে ভেসে যাওয়া কিছু ব্যক্তিকেও উদ্ধার করে নেয়। অবশেষে দেখা যায় সমস্ত যাত্রীরা প্রাণে বেঁচে গেছে। এই দেখে ক্যাপ্টেন ও তার সহকর্মী প্রচন্ড আনন্দ পায়। এই ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই ক্যাপ্টেন ও তার সহকর্মীরা দেশের মানুষের কাছে রিয়েল হিরো হয়ে ওঠে। এদিকে ক্যাপ্টেন যেহেতু কন্ট্রোল রুমের কথা না শুনে তার নিজের সিদ্ধান্তে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন, তাই তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ক্যাপ্টেনকে যখন বলে আজ আপনাকে আমরা প্লেন ক্র্যাশের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করব, এই শুনে ক্যাপ্টেন বলে প্লেনটি ক্র্যাশ হয়নি, আমি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছি। কমিটি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে আপনি কেন লাগুয়ার্ডিয়ায় ফিরে আসেননি। ক্যাপ্টেন জানায় ওই মুহূর্তে প্লেনের দুটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় প্লেনটিকে নিয়ে 7 কিলোমিটার দূরে লাগুয়ার্ডিয়ায় ফিরে আসা কখনোই সম্ভব হতো না, তাই আমি কোনো উপায় খুঁজে না পেয়ে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছিলাম। এই শুনে কমিটি ক্যাপ্টেনকে জানায় তারা একটি ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে দেখার চেষ্টা করবে
যে ক্যাপ্টেন ওই পরিস্থিতিতে লাগুয়ার্ডিয়ায় ফিরে আসতে পারত কিনা। এরপর কমিটি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে প্লেনটিকে নিয়ে যাওয়ার আগে আপনি কি পুরোপুরি সুস্থ ছিলেন আর কোনো ধরনের নেশা করেছিলেন কিনা। এই শুনে ক্যাপ্টেন উত্তর দেয়, আমি একদম সুস্থ ছিলাম। কমিটির এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছিল হয়তো তারা যে কোনো কারণেই ক্যাপ্টেনকে কথার জালে ফাঁসিয়ে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে। তদন্তের কারণে ক্যাপ্টেন বাড়ি ফিরে না যাওয়ায় তার স্ত্রী প্রচন্ড চিন্তিত হয়ে তাকে ফোন করে তার খোঁজ নেয়। দেখা যায় শহরের নিউজ চ্যানেলগুলিতে ক্যাপ্টেনকে নিয়ে কখনো ভালো আবার কখনো খারাপ মন্তব্য করা হচ্ছে। ক্যাপ্টেনকে দেখা যায় কমিটির চাপে তিনি প্রচন্ড ভেঙে পড়েছেন। এরপর তিনি মাঝে মধ্যেই কল্পনা করতে থাকেন তিনি যদি সেই দিন কন্ট্রোল রুমের কথা শুনে যাত্রীবাহী প্লেনটিকে নিয়ে লাগোডিয়ায় ফিরে আসতেন তাহলে প্লেনটি শহরের কোনো না কোনো একটি বিল্ডিং এ ধাক্কাকে পুরো ধ্বংস হয়ে যেত। আর ক্যাপ্টেনের এই কল্পনা করার দৃশ্যটি মুভির প্রথমে দেখানো হয়েছিল। এরপর তদন্ত কমিটি ক্যাপ্টেনের সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করে। তখন ক্যাপ্টেনের সহকর্মী কমিটিকে জানায় ক্যাপ্টেন পুরোপুরি সব নিয়ম মেনে প্লেনটিকে নিয়ে লাগোডিয়ায় ফিরে আসার চেষ্টা করেছিলেন। তারপরেও পরিস্থিতি যখন কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন ক্যাপ্টেন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন। আর তিনি যদি প্লেনটিকে নদীতে ল্যান্ড না করাতেন তাহলে আমরা সবাই মারা যেতাম। একটা সময় তদন্ত শেষ হয়ে যায় এবং তদন্তের ফাইনাল রেজাল্টের দিনও চলে আসে। একটি রুমের মধ্যে তদন্তকারী অনেক সদস্যদের কাছে ক্যাপ্টেন ও তার সহকর্মী হাজির হয়। তদন্ত কমিটি ক্যাপ্টেনদের জানায় প্লেনের ককপিটের মধ্যে ক্যাপ্টেন ও তার সহকারীর মধ্যে কথাবার্তার ভয়েস রেকর্ডিং শুনবে। তারপরেই তারা সিদ্ধান্ত নেবে ক্যাপ্টেন দোষী কি নির্দোষ। এরপর তদন্ত কমিটি একটি ভিডিওগ্রাফিক্সের সাহায্যে একটি প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে যাবার পর আবার সেই প্লেনটি 7 কিলোমিটার দূরে তার গন্তব্যে ফিরে আসতে পারবে কিনা সেটাই পরীক্ষা করার চেষ্টা করে। এই দেখে ক্যাপ্টেন তদন্ত কমিটিকে জানায় শান্ত মাথায় একটি ঘরের মধ্যে বসে গ্রাফিক্সের মাধ্যমে কিছু পরীক্ষা করা আর বাস্তবে কোনো একটি জিনিসকে অভিজ্ঞতা করা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে এই ভিডিওটি দেখে আমার এটিকে কম্পিউটার গেমের মতো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে মাটি থেকে এতটা উঁচুতে যখন প্লেনের দুটি ইঞ্জিন খারাপ হয়ে যায় তখন 155 জন যাত্রীকে নিয়ে একটি গভীর নদীতে এত বড় প্লেনকে ল্যান্ড করানো কোনো সহজ কথা নয়। এই রকম কঠিন পরিস্থিতিতে একটি প্লেনকে কিভাবে শান্ত মাথায় নদীতে ল্যান্ড করিয়ে সবাইকে বাঁচাতে হবে এই ট্রেনিংও আমাকে কেউ দেয়নি। সেটা আমি আমার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করেছিলাম। এরপর তদন্ত কমিটির সদস্যরা ককপিটের ভয়েস রেকর্ডিং শোনে আর সেই শুনে তারা স্পষ্ট বুঝতে পারে কঠিন পরিস্থিতির সময় ক্যাপ্টেন অনেক চেষ্টা করেছিলেন প্লেনটিকে নিয়ে আবার লাগোডিয়ায় ফিরে আসতে, কিন্তু প্লেনের দুটি ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণে ক্যাপ্টেন কোনো উপায় না পেয়ে প্লেনটিকে গভীর নদীতে ল্যান্ড করিয়েছিলেন। ককপিটের পুরো ভয়েস রেকর্ডিং শুনে তদন্তকারী কমিটির সদস্যরা বুঝতে পারে এই রকম কঠিন পরিস্থিতিতে একটা মানুষের কতটা দক্ষতা ও সাহস থাকলে একটি প্লেনকে নদীর মাঝে ল্যান্ড করাতে পারে। এরপর তদন্ত কমিটি জানায় ক্যাপ্টেন যা করেছে তা সকলের ভাবনার বাইরে একটি অলৌকিক কাজ আর তিনি বাস্তব জগতে একজন রিয়েল হিরো। কমিটি এও জানায় ইতিমধ্যে তাদের কাছে খবর এসেছে প্লেনের দুটি ইঞ্জিন জল থেকে তুলে পরীক্ষা করার পর দেখা গেছে ইঞ্জিন দুটি খুবই বাজেভাবে খারাপ হয়ে গিয়েছিল। ওই অবস্থায় প্লেনটিকে নিয়ে কখনোই রানওয়েতে ফিরে আসা সম্ভব ছিল না। ক্যাপ্টেন ও তার সহকর্মীকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়। এত বড় দুর্ঘটনার হাত থেকে 155 জন যাত্রীকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন ও তার সহকর্মীদের সম্মান জানানো হয়। তখন ক্যাপ্টেন জানায় যে শুধু আমার জন্য নয়, সেই নদীতে থাকা উপকূল রক্ষা বাহিনীর সকল সদস্যদের জন্যই এই কাজটা করা আমার পক্ষে সহজ হয়ে গিয়েছিল। আর এখানেই এই মুভিটির সমাপ্ত হয়। এই রকম একটি ঘটনা সত্যি বাস্তবে কারোর সাথে ঘটেছিল সেটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথম এই রকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।